রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ছাত্র শিবিরের। 25 তারিখে রাকসু দিতে হবে, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দেন তারা। এই বিক্ষোভের সূত্রপাত ছাত্র প্রতিনিধি নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণায়। 22 সেপ্টেম্বর রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচনের তারিখ 25 সেপ্টেম্বর থেকে পিছিয়ে 16 অক্টোবর ঠিক করে নির্বাচন কমিশন। কারণ হিসেবে কমিশন বলেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান কমপ্লিট শাটডাউনে নির্বাচনের পরিবেশ নেই অনুকূলে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেকে এই সিদ্ধান্ত বলে মনে করেন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের রাবি শাখার সভাপতি ও রাকসু নির্বাচনের ভিপি প্রার্থী। আমরা মনে করি পোষ্য কোটা, শিক্ষক নির্যাতন, শাটডাউন ইত্যাদি ইস্যু সামনে এনে রাকসুকে বানচাল করতে বিএনপিপন্থী শিক্ষক, নির্বাচন কমিশন ও প্রশাসন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রাকসু নির্বাচন বানচালের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণের হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারপরেও আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা থমকে যাবে না। রাকসু আদায়ের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত বা বাছাই করে সকল ষড়যন্ত্রের জবাব দিবে এবং ক্যাম্পাসকে দলীয় লেজুরবৃত্তি থেকে মুক্ত করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দিবে ইনশাআল্লাহ। তবে নির্বাচন পেছানোর ঘোষণায় উচ্ছ্বসিত ছাত্রদল, স্বতন্ত্র ও বামপন্থী সংগঠন মনোনীত প্যানেলের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ বলেন, ছাত্র শিবির একতরফাভাবে রাকসু নির্বাচন কিভাবে দখল করা যায় সে ষড়যন্ত্র করছিল। ছাত্রদল সহ অন্যান্য শিক্ষার্থীরা এই ষড়যন্ত্র রুখতে সক্ষম হয়েছে। ছাত্র শিবিরের বিক্ষোভের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, তারা মানছে না, কিন্তু মানতে হবে। ক্যাম্পাসের এ অবস্থায় এখন কোনোভাবেই নির্বাচন আয়োজন সম্ভব নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল ও উপাচার্য মঈন উদ্দিন সহ প্রক্টোরিয়াল বোর্ডের সদস্য ও কর্মকর্তাদের লাঞ্ছনায় জড়িতদের শাস্তির দাবিতে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এ অবস্থায় ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বাড়িতে চলে যাচ্ছে দাবি করে 22 সেপ্টেম্বর নির্বাচন পেছানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছিল ছাত্রদল সহ 4টি প্যানেলের প্রার্থীরা।